ডিয়ার লার্নার, সুইট ইংলিশ কর্নার থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওর কন্টেন্ট হলো ট্যাগ কোশ্চেন, আর এই ভিডিওতে রয়েছে 20টি টপ ট্যাগস বাংলা ব্যাখ্যা সহ। প্রত্যেকটি ট্যাগ তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কারণ 20টি ট্যাগস মানে 20টি রুলস। আর পরবর্তীতে আরও 2টি ভিডিও থাকবে ট্যাগ কোশ্চেনের ওপর, অর্থাৎ মোট 3টি ভিডিও দেখলে ট্যাগ কোশ্চেনের কোর্স কমপ্লিট হবে। সো পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডিয়ার লার্নার, সুইট ইংলিশ কর্নার থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা শিখব হাউ টু মেক ট্যাগ কোশ্চেন। দি মাদার রোজ ইন হার, ডিডন্ট ইট। এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নেওয়া হয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় ট্যাগ নেগেটিভ করা হয়েছে, অর্থাৎ দিদের সঙ্গে নট নেওয়া হয়েছে এবং সাবজেক্ট মাদার এর পরিবর্তে নেওয়া হয়েছে ইট। এখানে দি মাদার মাতৃত্ববোধ প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দি মাদার হলো অ্যাবস্ট্রাক্ট থিং হুইচ হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। যেমন লাভ, ভালোবাসা। ভালোবাসা টাচ করা যায় না, শুধুমাত্র ফিল করা যায় বা আইডিয়া করা যায়। এরূপ অ্যাবস্ট্রাক্ট থিং সাবজেক্ট হলে এর পরিবর্তে ইট নিতে হয়। ইউ, শি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, ডিডন্ট উই। এখানে সাবজেক্টের মধ্যে ইনক্লুড রয়েছে ইউ, শি অ্যান্ড আই। আর কোনো সাবজেক্টের মধ্যে যদি ফার্স্ট পারসন ইনক্লুড থাকে তাহলে সেই সাবজেক্টের পরিবর্তে ট্যাগ কোশ্চেনে অবশ্যই প্রোনাউন হিসাবে উই নিতে হয়। এবং সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব ডিড রয়েছে এবং কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার না হয় ডিড এর সঙ্গে নট নিয়ে ডিডন্ট করা হয়েছে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, হ্যাজন্ট হি। এখানে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, সুতরাং হ্যাজ নেওয়া হয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অর্থাৎ সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই বিধায় হ্যাজ এর সঙ্গে নট নেওয়া হয়েছে। প্রোনাউন হিসাবে নেওয়া হয়েছে হি, কারণ আল্লাহ বা গডকে ইংরেজরা যীশু খ্রিস্টের পিতা মনে করেন, সুতরাং ম্যাসকুলাইন জেন্ডার হিসাবে প্রোনাউন নেওয়া হয়েছে হি। এবং হি এর ফার্স্ট লেটার ইজ মাস্ট ক্যাপিটাল লেটার, কারণ গড বা আল্লাহ সুপ্রিম পাওয়ার। দি গাইড ওয়াজ নট এ ওম্যান, ওয়াজ হি। এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ নেওয়া হয়েছে, সেন্টেন্সটি নেগেটিভ তাই নট নেওয়া প্রয়োজন নেই। মজার ব্যাপার হলো সেন্টেন্সটিতেই বলে দেওয়া হয়েছে গাইড মহিলা নয়, সুতরাং পুরুষ এবং প্রোনাউন হি নেওয়া হয়েছে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, ইজন্ট হি। এখানে ম্যান ম্যাসকুলাইন জেন্ডার এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং প্রোনাউন হি নেওয়া হয়েছে। এখানে ম্যান প্লুরাল হিসাবে ব্যবহার হয় নাই, প্লুরাল হলে এখানে ম্যান না থেকে এম ই এন থাকতো, সুতরাং ম্যানের পরিবর্তে এখানে আমরা প্রোনাউন হিসাবে হি নিয়েছি। লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, ইজ ইট। লাইফ মানে স্প্যান অফ টাইম which is abstract things or idea which has no physical existence, so we must take it as pronoun. It's hardly rained in winter, has it? হার্ডলি, বিয়ারলি, সেলডমস এই ওয়ার্ডগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, সো ট্যাগটি অ্যাফার্মেটিভ হয়েছে, অর্থাৎ হ্যাজ। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ক্যান ইট। হোয়াট ইজ লোটেড এই অংশটুকু পুরোটাই সাবজেক্টের কাজ করে এবং এর পরিবর্তে ইট নেওয়া হয় প্রোনাউন হিসাবে। Ferdowsi was a great poet, wasn't he? According to the historical explanation, ফেরদৌসী ছিলেন সুলতান মাহমুদের রাজদরবারের একজন পুরুষ কবি। Here another hints poet
নট পোয়েট্রেস, সুতরাং প্রোনাউন হি নেওয়া হয়েছে। The jury gave different opinions, didn't they? যখন আলাদা অপিনিয়ন এক্সপ্রেস করে তখন দি জুরি প্লুরাল সাবজেক্ট বোঝায় এবং এর পরিবর্তে দে নিতে হয়। দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন, ডিডন্ট ইট? যখন সেম অপিনিয়ন এক্সপ্রেস করে তখন দি জুরি এর পরিবর্তে প্রোনাউন নিতে হয় ইট। I along with my sister visited my aunt, didn't I? সেন্টেন্সে along with, as well as, and not, in addition এই ওয়ার্ডগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে প্রোনাউন হয়। সুতরাং এখানে ট্যাগটি হয়েছে ডিডন্ট আই। I have a few books on French, haven't I? Few expresses negative meaning, but a few express affirmative statement. সুতরাং ট্যাগ হবে নেগেটিভ, অর্থাৎ a few পজিটিভ অর্থ প্রকাশ করে, সুতরাং ট্যাগটি নেগেটিভ হয়েছে, অর্থাৎ হ্যাভিন আই। She has little idea about it, has she? A little refers affirmative meanings, but little refers negative meaning. So tag হবে affirmative, অর্থাৎ লিটিল নেগেটিভ অর্থ প্রকাশ করে, সুতরাং ট্যাগটি হবে affirmative. Has she? I need to go home quickly, don't I? Need এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো সাবজেক্ট আই এর সাথে ডোন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ ডোন্ট আই। I need not to go home quickly, need I? I need not to go home quickly, need I? আমরা জানি নট অলওয়েজ অক্সিলারি ভার্বের পর ইউজ হয়, সুতরাং নিড এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে এবং ট্যাগ হয়েছে নিড আই। Nobody believes a seat, do they? সেন্টেন্সে নোবডি, সামবডি, এনিবডি ইত্যাদি সাবজেক্টগুলো থাকলে প্রোনাউন হিসাবে দে ব্যবহার হয় এবং যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগটি হয়েছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডু দে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রি, ফিশ, বার্ড ইত্যাদি ওয়ার্ডগুলো প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহার হলে এগুলোর পরিবর্তে প্রোনাউন দে নিতে হয়, সুতরাং এখানে ট্যাগটি হয়েছে আরইন্ট দে, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বিধায় ট্যাগটি হয়েছে নেগেটিভ, অর্থাৎ অক্সিলারি ভার্ব আর এর সঙ্গে নট নেওয়া হয়েছে। হি ইজ এ প্রোনাউন, এখানে হি ওয়ার্ডটি যে প্রোনাউন সেটা বলা হয়েছে এবং ট্যাগে প্রোনাউন ইট নেওয়া হয়েছে। হি ইজ এ প্রোনাউন, ইজন্ট ইট? এখানে হি ওয়ার্ডটি যে প্রোনাউন সেটা বলা হয়েছে, সুতরাং এর পরিবর্তে প্রোনাউন নেওয়া হয়েছে ইট এবং অক্সিলারি ভার্ব ইজ এর সঙ্গে নট নেওয়া হয়েছে, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সুতরাং ট্যাগটি হয়েছে নেগেটিভ। The needy need needful cash, don't they? The needy, the poor, the rich, the pass এই ওয়ার্ডগুলো অলওয়েজ টিম প্লুরাল অর্থ প্রকাশ করে, অর্থাৎ এখানে দি নিডি বলতে সকল অভাবী লোকদের বোঝানো হয়েছে, সুতরাং ট্যাগে দি নিডি এর পরিবর্তে প্রোনাউন নেওয়া হয়েছে দে।